নমস্কার বন্ধুরা, রাধা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি করছি সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রইল। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি, ছোট ছোট পিস করে নিয়েছি। আপনারা চাইলে বড় বড় পিস করেও রাখতে পারেন। এবার আমি দিয়ে দিলাম তার মধ্যে লবণ এবং হলুদ গুঁড়ো। ভালোভাবে লবণ হলুদ দু পিঠ ভালোভাবে মাখিয়ে নেব। 1 চামচ লবণ দিয়েছি, 1 চামচ হলুদ দিয়েছি। এবারে ভালোভাবে মশলাগুলোকে মাছের গায়ে দু পিঠ মাখিয়ে নেব। নিয়ে এটাকে আমি সাইড করে রেখে দেব। এদিকে আমি মিক্সির বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম পোস্ত। পোস্তটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিলাম সর্ষে, কালো সর্ষে নিয়েছি, আপনারা চাইলে এখানে সাদা সর্ষেও নিতে পারেন। সর্ষেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম দুটো লঙ্কা এবং 1 চামচ লবণ। সর্ষেটা আপনাদের বেটে রাখার কারণে অনেকক্ষণ তেতো হয়ে যেতে পারে, তার জন্য লবণটা দিলে দেখবেন তেতো হবে না। ভালোভাবে মিহি করে আমি বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম মিহি করে বেটে নিয়েছি। এবারে আমি আর একটা মশলা রেডি করে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 8 থেকে 9টা রসুনের কোয়া এবং অল্প একটু আদা কুচি। অল্প জল দিয়ে দিলে ভালোভাবে মশলাটাকে মিহি করে বেটে নেব। দুটো মশলা আমার বেটে আমি রেডি করে নিলাম। এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম, কড়ার মধ্যে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে ভালো করে গরম করে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। একে একে সব মাছ আমি দিয়ে দিলাম। হাই ফ্লেমে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। দু পিঠ সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভালোভাবে এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিলাম। সব মাছ একইভাবে উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছেন সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলোকে একে একে তুলে নেব। সব মাছ তোলা আমার হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু পরিমাণের কালো জিরে দিয়ে দেব। আর দিয়ে দেব দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে আমি ফাটিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে একটু ভেজে নেব। তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ এবং আদা রসুনের যে পেস্টটি করে রেখেছিলাম সেই পেস্টটি আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নেব মশলাটাকে। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। যেহেতু আমাদের সর্ষের মধ্যে লবণ দেওয়া আছে, তার কারণে আমাদের লবণটা একটু ঠিকঠাকভাবে নিজেদের পরিমাণ বুঝেই দেবেন। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালোভাবে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। অল্প একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব, টমেটোটা যতক্ষণ না সেদ্ধ হয়ে যায়। এবার আমরা দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা। ভালোভাবে একটু মশলাটাকে কষিয়ে নেব। একটুখানি কষিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম জল। আমাদের বেশি জল দেওয়ার দরকার নেই, যেহেতু মাছের কারিটা একটু গায়ে গায়ে থাকবে, মাছের মধ্যে লেগে থাকবে, তাই অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। 1 বাটি মেপে আমি জল দিয়ে দিলাম। দিয়ে গ্রেভিটাকে ভালোভাবে আমি একটু ফুটিয়ে নেব। এবারে এই ফুটন্ত অবস্থায় আমি দিয়ে দিলাম অল্প পরিমাণের একটু চিনি। আপনারা অবশ্যই একটু চিনি দেবেন, এতে আপনাদের গ্রেভির টেস্টটা খুবই সুন্দর হবে। ফুটে উঠলে আমরা দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। সব মাছ আমি দিয়ে দিলাম, এর মধ্যে অ্যাড করলাম। মাছগুলোকে দিয়ে বেশি ফোটাতে হবে না, অল্প একটু ফোটালেই হয়ে যাবে আমাদের
কাতলা মাছের সর্ষে পোস্ত রেসিপি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে, খেতেও খুবই সুন্দর হয়েছে। অবশ্যই আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রইল। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আপনারা অনেকে আমার চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না, তাদেরকে আমি অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে